Hey guys, Assalamualaikum. Welcome to Blessed Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা ছোট্ট vlog নিয়ে আপনাদের সামনে এসে পড়লাম। তো আমি চলে যাচ্ছিলাম বেইলি রোডে। অফ কোর্স বেইলি রোড হচ্ছে আমার গো টু প্লেস। কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে হলে আমরা বেইলি রোড যাই, ফ্যামিলি মেম্বারদের সাথেও আমরা বেইলি রোডেই যাই। আর হচ্ছে বাসার কাছে, তারপর আবার ভালো ভালো রেস্টুরেন্ট আছে। সো ইয়া, দ্যাটস দ্য রিজন। তো চলে গিয়েছিলাম বার্গার এক্সপ্রেসে এবং হচ্ছে কলেজের ফ্রেন্ডের সাথে দেখা করলাম। অ্যান্ড ইয়া, অনেকদিন পর দেখা হইলে যেটা হয়, কত কথা, কত গল্প, একজন আরেকজনের লাইফের সব আপডেট দেয়া, খাওয়া দাওয়া। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ রিয়েলি ফান। অ্যান্ড ভালোই লাগে আসলে যে মানুষের সাথে আপনি পুরো কলেজ লাইফটা এই পাশাপাশি বসে ক্লাস করছেন, তার সাথে এখন মাসের পর মাস হয়ে যায় দেখা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আরেক দিনের, এটা হচ্ছে মেইনলি আমাদের কলেজ থেকে আমরা যারা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম বিভিন্ন ডিফারেন্ট ইউনিভার্সিটিতে, তাদেরকে হচ্ছে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। তো তার জন্যই হচ্ছে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম হয়েছিল ছোটোখাটো। তো মেইনলি কলেজ লাইফে যাদের সাথে উঠতে বসতে প্রতিদিনই দেখা হতো, তাদের মধ্যে অনেকের সাথেই হচ্ছে সেদিন দেখা হয়ে গেল। তো আমাদেরকে ফুল দেওয়া হয়েছিল, একটা গিফট দেওয়া হয়েছিল। তো আলটিমেটলি তারা তাদের অনুযায়ী হচ্ছে যতটুকু পারা যায় চেষ্টা করেছে এবং আমরা ওইটা অ্যাপ্রিসিয়েট করতেছি আর কি। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এই দিন আমরা ফ্যামিলির মেম্বাররা মিলে চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খাবো বলে। অ্যান্ড অফকোর্স আমরা কই যাবো? গেস হোয়াট, আমরা যাব বেইলি রোডে। সো চলে গিয়েছিলাম আমরা বেইলি রোডের স্যাশিয়েটে। সো আলটিমেটলি এটাকে বলা হয় ইয়ামচার যমজ ভাই। কেন বলা হয় এটা আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো ফার্স্টে তো চলে যাওয়ার পর আমরা মেনিউটা দেখছিলাম যে কি কি আছে। অ্যান্ড যারা কিনা ইয়ামচা পছন্দ করেন তাদের জন্য মনে হবে যে আচ্ছা, এই মেনিউটা পুরাই কার্বন কপি অফ ইয়ামচা। তো তারপর আমরা তো অর্ডার দিয়ে দিব আর কি। হচ্ছে ইয়ামচার যমজ ভাই, এখানে উবো অর্ডার দিচ্ছে পাগলের মতো। উবো ছবি দিলাম অর্ডার দিচ্ছে। সো আপসি আমাকে বলে যে আমি নাকি ছবি তোলার সময় নাকটা ভস্কায় তুলি। আই ডোন্ট নো আমি কি করি, হোয়াট এভার। তো তারপর তো খাবার অর্ডার দেওয়ার পর আমাদেরকে এখানে হচ্ছে ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। হ্যাঁ, জোস। সো মেইনলি আমি একটা ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেলি এবং আমার সাথে আসলে সবাই ছবি তুলতে ভিডিও করতে ভয় পায়, কারণ এটা হচ্ছে স্টোরিতে চলে যাবে, ব্লগে চলে যাবে। এবং আমার এত মজা লাগে সবাইকে জ্বালাইতে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই খাবার এসে পড়লো। কি কি অর্ডার দিয়েছিলাম ছোট করে বলে নেই। আমরা বেসিক্যালি ওদের যে স্পেশাল রাইসটা সেটা অর্ডার দিয়েছিলাম, যেটা মেইনলি সি ফুড দিয়ে করা হয় এবং একদম নাগা ফ্লেভার থাকে। তো যারা কিনা স্পাইসি লাভার তাদের খুব ভালো লাগবে। তারপর বেসিক্যালি ওদের একটা নর্মাল বেসিক একটা চাইনিজ রাইস আছে, যারা কিনা স্পাইসি পছন্দ করেন না খাবার দাবার তাদের জন্য। অ্যান্ড দেন আমরা ওদের অন্থনিন চিলি অয়েল, দেন চিকেন নানবান, বিফ কারি, এসব আর কি অর্ডার দিয়েছিলাম। আর হ্যাঁ, ক্র্যাবের একটা কারি অর্ডার দিয়েছিলাম যেটা কিনা স্পাইসি। সো হ্যাঁ, স্পাইসি লাভারদের জন্য ভালো লাগবে। তারপর তো অবশ্যই একটা কোক তো মাস্ট। আচ্ছা, খাবারের ছোট্ট করে যদি রিভিউ দিয়ে থাকি তাহলে আমি বলবো যে আমি যেহেতু খুব ঝাল পছন্দ করি, আমার কাছে ওদের যে স্পেশাল রাইসটা ছিল ওটা দিয়ে ক্র্যাবের যে কারিটা ছিল এবং চিকেন নানবান দিয়ে খেতে আমার খুবই ভালো লাগছে। আমার কাছে বিফ কারিটা নর্মাল লাগছে, লাইক ভেরি ওকে, মানে এটাতে স্পেশাল কিছু লাগে না আমার। আর আসলে ওদের খাবারটা যেহেতু ইয়ামচার মতোই, তো হচ্ছে কম্পেয়ারটা আসলে হয়েই যায়। হ্যাঁ, অবশ্যই আমি ইয়ামচাকেই সবসময় চুজ করবো, ইয়ামচার উপরে কারো কোনো কথা হবে না। কিন্তু হ্যাঁ, স্যাশিয়েট ইটস আ ভেরি গুড অপশন। সো এই যে ধরেন এই যে ওরিও শেকটা, এটা যে কি মজা ছিল। অনেকে এই রেস্টুরেন্টের হচ্ছে নামটা উচ্চারণ করতেই হচ্ছে অনেকে 12টা বেজে যায়। শেকটা দাও।
আর দেন একটা ক্যাপাচিনো অর্ডার দেওয়া হলো। অ্যান্ড এটা ক্যাপাচিনো দেখলেই হচ্ছে আমার একটা রিলের কথা মনে পড়ে, যেখানে কিনা ক্যাচাপিনো ক্যাপাচিনো ক্যাচাপিনো ক্যাচাপুনো কি জানি একটা ছিল। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা নেমে যাচ্ছি। ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড টাইম উইথ দ্য ফ্যামিলি অফকোর্স। অ্যান্ড দেন আমরা আসলে বেলি রোডে এরকম এক একটা দোকানে যেয়ে যেয়ে দেখতেছিলাম, মানে অবশ্যই কিছু কিনবো না, বাট স্টিল মানে সবাই মিলে একসাথে দেন আমরা চলে যাচ্ছিলাম ওয়াফেল আপে ওয়াফেল খাবো বলে, বাট আমাদের পেট যেহেতু ভরে ছিল পুরোটা, তো আমরা ভাবলাম যে আমরা পার্সেল করে নিয়ে নিব, পরে আমরা রাতে মুভি দেখবো আর খাবো। তো আমরা সুন্দর মতো ওয়াফেল আপে চলে অবশ্যই আমাদের ফেভারিট যেটা যে নিউটেলার যে ওয়াফেলটা, ওটা আমরা অর্ডার দিয়ে দিলাম এবং আমরা নিয়ে সেটা বাসায় চলে গেলাম। অ্যান্ড দেন আমরা রাতের বেলা হরর মুভি দেখতে দেখতে এই ওয়াফেল খেলাম। আর হ্যাঁ, ওয়াফেলের জন্য আই থিঙ্ক আই উইল অলওয়েজ প্রেফার ওয়াফেল আপ। অ্যান্ড ইয়া দ্যাটস ওয়াই। ওহো, নো স্পন্সার, ওকে। দেন আরেকদিন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম। তো আগে দেখা যেত যে কোচিংয়ের ব্রেকে আমরা মৌচাকে যে সিঙ্গারা, ডিম চপ, বেগুনি এটা সেটা খেতাম, তো সেটাই হচ্ছে খেলাম এবং এখানে চাপ খেলাম। দেখুন দুইজন ফ্রেন্ডের মধ্যে কত বৈচিত্র্যতা, একজনের মরিচ নাগা মরিচের অভাব নেই, আরেকটায় হচ্ছে মরিচের কোনো নামগন্ধ নাই। দেন হচ্ছে এখানে আমাদের কফি লাইমের মিন্ট লেমনেড, অ্যান্ড দেন আই গট আ গিফট, ইয়েই, থ্যাংক ইউ। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।